নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আপনাদের সবাইকে গুড মর্নিং। এখনও সকাল 6টাই বাজেনি। দেখুন চারিদিকটা এখনও পুরোপুরি পরিষ্কার হয়ে ওঠেনি। আমি চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। যাই হোক, আজকে তো শনিবার, আমাকে আবার চাঁদপাড়ায় যেতে হবে ছেলেকে নিয়ে ডান্সের স্কুলে। 10টা থেকে ক্লাস, তাই 8:30 ট্রেনটা ধরতে হবে। তাই সকালে উঠে একটু যাই হোক কিছু রান্না বান্না তো করতেই হয়, না হলে কিছু তো না খেলে হবে না। তো দেখুন আমি সকালে উঠেই রান্না বান্না করতে লেগে গেছি। এখানে হচ্ছে এটা আটা মেখে রেখেছি। আজকে আর ভাত রান্না করব না, ভাত আছে, জল দিয়ে আছে। আর এর মধ্যে দেখুন কালকে রাত্রে সয়াবিন রান্না করেছিলাম, সেই সয়াবিনের তরকারিটা আছে। আর এই কড়াইতে হচ্ছে এখন বরবটি আলু ভাজা। আলু আর বরবটিটা আমি কালকে রাত্রেই কেটে রেখেছিলাম। আলুটাকে জলের ভেতরে ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, আলুটাকে ভিজিয়ে রাখলে ভালো হয়, মানে আমার পক্ষে একটু ভালো। যাই হোক, আমি তো তাও আলু ভাজাটা খাবো না, যদি খাই একটু বরবটি। আর বরবটিটাও কেটে, বরবটিটাকে আর জলে ভিজিয়ে রাখিনি, সাজির উপর রেখে ফ্যানের নিচে রেখেছিলাম সাজি দিয়ে ঢেকে। তো আজকে এই বরবটি আলু ভাজা, রুটি, সয়াবিনের তরকারি আছে, রাত্রের একটু শাপলা ভাজাও আছে, সেই সব দিয়ে সকালে খাওয়া দাওয়া করে যাওয়া হবে। অত সকালে তো আর খাওয়া যায় না। যাই হোক, কিছু নিয়ে যেতে হবে না। ওই ক্লাস হওয়ার পরে ছেলে প্ল্যাটফর্মে এসে যদি একটু খাই রুটি। আর আমার ছেলে দেখুন এখনও ঘুম থেকে ওঠেনি, মশারির ভেতরে এই দেখুন ঘুমোচ্ছে। ও কিন্তু এখন জেগে আছে, দেখুন তা উঠবে না। আমাকে ডাকতে ডাকতে এখন তারপর উঠাতে হবে। উঠে পড়ো। মশারি টানিয়েই শুই। মশারি যা মশা, আর মশারি ছাড়া শোয়া উচিত নয়। আপনারা বন্ধুরা সবাই মশারি টাঙিয়েই শোবেন। আর এই দেখুন বাইরে এখনো পুরোপুরি সকাল হয়নি। আবার দেখুন দুটো লেবু ওখানে জমা হয়ে গেছে। এই যে কালকে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল না, সেগুলো আবার উঠে রোদে দিলাম। এখন অন্ধকার ভাব। এদিকে আমার রান্না বান্না প্রায় হয়ে গেলে রুটিটা বানাবো। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগ।